12 জানুয়ারি শেষ দিন। এর মধ্যেই আইসিসিতে পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যর খেলোয়াড় তালিকা। তবে এই তালিকায় চাইলেই পরিবর্তন করা যাবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দল মানেই দুটি প্রশ্নের উত্তর খোঁজা। সাকিব আল হাসানকে কি পাওয়া যাবে, তামিম ইকবাল কি খেলবেন? এই দুইজনের থাকা না থাকার সঙ্গে সম্পৃক্ত আরও কিছু সিদ্ধান্ত। সেজন্যই গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি খসড়া তবে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত যে দলটি নিয়ে এখনো বোর্ডের নির্দেশনার অপেক্ষায় আছে। তাতে অনেকের নামের পাশেই অদৃশ্য অবলিক দিয়ে রাখতে হচ্ছে অন্য নামও। রাজনৈতিক কারণে বাংলাদেশের ক্রিকেটে সাকিবের বর্তমান যে অবস্থান, তাতে তাকে দলে রাখতে হলে বিসিবির নির্দেশনা লাগবে। ক্রিকেটেও বিবেচনায় সাকিবের দলে না থাকার কোনো কারণই দেখে না নির্বাচক কমিটি। সাকিব নিজেও বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগ্রহের কথা জানিয়েছেন, কিন্তু তার ব্যাপারে বোর্ডের অবস্থান না জানা পর্যন্ত নির্বাচকেরা ক্রিকেটীয় বিবেচনা কাজে লাগাতে পারছেন না। নির্বাচক কমিটি এখন বিসিবির সেই নির্দেশনার অপেক্ষায়। সাকিবকে নিয়ে আরেকটি চিন্তা, গত 21 ডিসেম্বর চেন্নাইয়ের দেওয়া তার বোলিং অ্যাকশন পরীক্ষার ফল এখনও হাতে পায়নি বিসিবি। পরীক্ষাটি সাকিব এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় হয়েছে। বিসিবি আশাবাদী এর ফলাফল ইতিবাচক আসবে। তা না হলেও হাতে যে সময় আছে তাতে অ্যাকশনের বৈধতার ছাড়পত্র নেওয়া কঠিন হবে না বলেই তাদের বিশ্বাস। তামিমের ব্যাপারে নির্দেশনা দেওয়াই আছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ কয়েকদিন আগেই বলেছেন, কোনো খেলোয়াড় যদি অবসরের ঘোষণা না দেয় তার মানে ধরে নিতে হবে তিনি অ্যাভেলেবল আছেন। ব্যাট হাতে তামিমের সাম্প্রতিক পারফরম্যান্সও খারাপ নয়। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক ক্রিকেটে তার অনুপস্থিতির দীর্ঘ সময়টাতে অন্য কোনো ওপেনারই দলে নিজেকে অপরিহার্য করে তুলতে পারেননি। কাজে ওপেনার হিসাবে নির্বাচকদের তালিকায় তামিমের নাম এখন পর্যন্ত আছে। তবে আইসিসিতে পাঠানো দলেও থাকবে কিনা সেটি নির্ভর করছে তামিমের উপর। সম্প্রতি চিটাগাং কিংসের শুভেচ্ছা দ্রুত হিসেবে বিপিএলে আসা শহীদ আফ্রিদির এক ভিডিওতে তামিমকে বলতে শোনা গেছে তিনি আর জাতীয় দলে খেলবেন না। এর আগেও বিভিন্ন সূত্রে তার এমন মনোভাবের কথা বাইরে এসেছে, কিন্তু এটাই কি তামিমের চূড়ান্ত সিদ্ধান্ত? জানা গেছে বিপিএলের সিলেট পর্বের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে নির্বাচকেরা তার সিদ্ধান্ত জানতে চাইবেন। তামিম খেলতে চাইলে 1 নম্বর ওপেনার হিসেবে দলে তার নাম থাকবে। তবে সেক্ষেত্রে টপ অর্ডারে ব্যাটসম্যান জট লাগার একটা সম্ভাবনা আছে। ওপেনার হিসেবে তখন তামিম ছাড়াও দলে থাকবেন তানজিদ হাসান ও সৌম্য সরকার। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে চূড়ান্তভাবে বসার আগে অধিনায়ক নাজমুলের মতামত নেবে নির্বাচক কমিটি, এবং সেটি হয়ে যেতে পারে বিপিএল এর চলতি সিলেট অংশেই। নাজমুলের একটা মনোভাব অবশ্য এরই মধ্যে তাদের কানে এসেছে, সেটা হলো সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ 4 বড় ভাইকেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান। সাকিব তামিমের বিষয়ে নিশ্চয়তা পেলে যেটি চান নির্বাচকরাও।